হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেজি লাভ পার্ট 5। গত পর্বে সোনিয়া সালমানকে বলল, আপনি যদি না হয়ে অন্য কেউ হতো আমার একই খারাপ লাগতো। সালমান বলল, সত্যি তোমার এমন করে খারাপ লাগতো? এখন আগে লেটস গেট স্টার্টেড। সোনিয়া বলল, আপনি এখনই যে ট্রিটমেন্ট করবেন। সালমান বলল, এক সত্যি তুমি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার সাথে কথা বলো আর আমার প্রোফাইলে ব্লগটা উঠিয়ে ফেলো। সোনিয়া বলল, আমি যদি না করি তাহলে? সালমান বলল, তাহলে আমার হাতে ট্রিটমেন্ট আমি করব না। তুমি যদি চাও আমার হাতে সমস্যা হোক তাহলে ঠিক আছে। সোনিয়া বলল, ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। সালমান বলল, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি ট্রিটমেন্ট করতে। এই বলে সালমান সেখান থেকে চলে গেল। সোনিয়া রাসেলকে পড়াতে আসলো। সোনিয়া মনে মনে ভাবছে, আমি কি এই কাজটা ঠিক করলাম? রাসেল বলল, ম্যাডাম ম্যাডাম। সোনিয়া চমকে উঠল। হ্যাঁ রাসেল বলো। ম্যাডাম পড়াটা ও বাংলা বইটা বের করো। বাংলা বইটা বের করে কবিতাটা রিডিং পড়ো। সোনিয়া পড়া সব শেষ করে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে ডিনার করে সোনিয়া ঘরে যাবে তখনই সোহেল বলল, সোনিয়া আপু। সোনিয়া বলল, কি হয়েছে রাসেল? আপু, আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দাও না। সোহেল, আমি কালকে বুঝিয়ে দিব ভাই, আজকে আমার শরীরটা ভালো লাগছে না রে। সোহেল বলল, ঠিক আছে আপু। আপু, তোমার মন খারাপ? না রে, শরীরটা ভালো লাগছে না। এই বলে সোনিয়া রুমে চলে গেল। সোনিয়া সালমানের ফেসবুকের প্রোফাইলে ব্লগটা উঠিয়ে ফেলল। তখনই সঙ্গে সঙ্গে অনেকটি মেসেজ আসলো। সোনিয়া মেসেজগুলো পড়ল। মেসেজে লেখা আছে, সোনিয়া তুমি কি করছো? তুমি বাড়িতে ঠিকমতো পৌঁছেছো? সোনিয়া, তুমি কি রাতে খাবার খেয়েছো? সোনিয়া, আমি হাতে ট্রিটমেন্ট করেছি। আমি তোমাকে ছবি পাঠিয়েছি। তুমি যেন আমার কথা বিশ্বাস করো, এই জন্য আমি ছবি পাঠিয়েছি। সোনিয়া মেসেজে লিখে দিল, ঠিক আছে, গুড নাইট। সালমান মেসেজ পড়ল, ঠিক আছে, গুড নাইট, শেষ কথা? সালমান সঙ্গে সঙ্গে ফোন দিল। সোনিয়া ফোন রিসিভ করে বলল, হ্যালো। সালমান বলল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? সোনিয়া বলল, কই কিছু না তো। সালমান বলল, তাহলে গুড নাইট বললে কেন? সোনিয়া অনেকক্ষণ ভেবে বলল, ও, ওষুধ খেয়েছেন আপনি? হ্যাঁ খেয়েছি, এখন ঘুমিয়ে পড়ুন। সালমান বলল, আমি যে তোমার সাথে অনেক কথা আছে আমার, আমি তোমার সাথে কথা বলতে চাই। সোনিয়া বলল, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনার বিশ্রাম নিতে হবে। সালমান বলল, ঠিক আছে, তোমার কথাই আমি রাখলাম, আমি ঘুমিয়ে যাব, কিন্তু কালকে আমার সাথে অনেক কথা বলতে হবে। সোনিয়া কিছু না বলে ফোন কেটে দিল। সালমান বলল, ফোন কেটে দিল, এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব? এই বলে সালমান ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সালমান তৈরি হয়ে নিচে এলো। সালমানের মা বলল, রে বাবা, নাস্তা করবি না? না মা, আমি এখন নাস্তা করতে পারবো না, অফিসে যেয়ে নাস্তা করে নিব, বাবার অফিসে যেতে হবে আমার। এই বলে সালমান সেখান থেকে চলে গেল অফিসের উদ্দেশ্যে। সালমান তার অফিসে ক্যাবিনে আসলো। সালমান কাজ করছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কখন যে সময় হবে আর কখন যে সোনিয়ার সাথে সালমান দেখা করতে যাবে। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।